Hello everyone, welcome to our channel New Classroom Bangla. আজকে আমরা আলোচনা করব শিশু সামাজিকীকরণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা কি। এর আগে আমরা সামাজিকীকরণ কাকে বলে তার সংজ্ঞা, প্রকারভেদ, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব শিশু সামাজিকীকরণে পরিবার ও বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে। Role of the family and school in socialization process. সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যা শিশুকে সামাজিক নিয়ম ও রীতিনীতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং শিশুকে সমাজে ভালোভাবে বাস করতে সাহায্য করে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। পরিবারের সদস্য, শিক্ষক ও ধর্মীয় নেতা শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিকীকরণ এককভাবে হয় না। পিতামাতা বা শিক্ষক শুধু শিশুকে সামাজিক দৃষ্টি সম্পর্কে জ্ঞান দিল আর এ ব্যাপারে শিশু নিষ্ক্রিয় ও নিরপেক্ষ থাকলো, সেক্ষেত্রে কিন্তু শিশুর সামাজিকীকরণ যথাযথভাবে হবে না। অর্থাৎ পিতামাতা বা শিক্ষক শিশুকে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে, সামাজিক নিয়ম কানুন সম্পর্কে জ্ঞান দিতে থাকলো, কিন্তু শিশু এ ব্যাপারে নিষ্ক্রিয় থাকলো, তার কোনো শেখার ইচ্ছেই নেই, সেক্ষেত্রে কিন্তু শিশুর সামাজিকীকরণ যথাযথভাবে হবে না। তাই সামাজিকীকরণ হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে ব্যক্তি ও তার পরিবেশ উভয়কেই সক্রিয় হতে হবে, তবেই সামাজিকীকরণ সার্থক হবে। অর্থাৎ শিশু এবং তার পিতামাতা বা শিক্ষক উভয়কেই সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তবেই শিশুর সামাজিকীকরণ সার্থক হয়ে উঠবে। জন্মের পর থেকে শিশু অন্যের আচরণকে প্রভাবিত করে এবং তার আচরণ পরিবেশের অন্যান্য ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়। শিশু যখন ছোট থাকে তার পরিবারের সদস্য বা সে যাকেই দেখে তার আচরণগুলি তারা নকল করতে থাকে, সেগুলোই তার আচরণগুলো সেই আচরণগুলোই করতে থাকে। তাই শিশুর ব্যক্তিত্ব এই পারস্পরিক ক্রিয়ার ফলশ্রুতি। শিশু যা কিছু দেখে আশেপাশে সেগুলোই তারা শেখে। ভালো জিনিস দেখলে ভালো শেখে, খারাপ জিনিস দেখলে খারাপ শেখে। তাই শিশুর ব্যক্তিত্ব এই পারস্পরিক ক্রিয়ারই ফলশ্রুতি। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি কি ভূমিকা রয়েছে। রোল অফ দ্য ফ্যামিলি ইন সোশ্যালাইজেশন প্রসেস। শিশুর সামাজিক শিক্ষা শুরু হয় পরিবার থেকে। সামাজিকীকরণের মাধ্যমে মানব শিশু পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হয়। সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেগুলি হলো: 1 নম্বর, নিরাপত্তা দান। জন্মগ্রহণের পর সদ্যজাত শিশু অসহায় অবস্থায় থাকে। এই অবস্থায় শিশুকে শারীরিক ও মানসিক নিরাপত্তা দান করে থাকে পরিবার। একটা শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সঠিক নিরাপত্তার প্রয়োজন। কোনো কারণে যদি নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সে নিজেকে অসহায় মনে করে। তাই শিশুর বেড়ে ওঠার জন্য সঠিক নিরাপত্তার প্রয়োজন, আর শিশুকে এই নিরাপত্তা দান করে থাকে তার পরিবার। একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই সদ্যজাত শিশু অসহায় অবস্থায় থাকে, সে নিজের নিরাপত্তা নিজে রক্ষা করতে পারে না। তাই এই অবস্থায় শিশুকে শারীরিক এবং মানসিক নিরাপত্তা দান করে থাকে কে? পরিবার। এবং এই নিরাপত্তা দান শিশুর বেড়ে ওঠার জন্য বিশেষভাবে প্রয়োজন। কোনো কারণে যদি শিশুর মধ্যে এই নিরাপত্তার অভাববোধ ঘটে তাহলে কিন্তু তার বিকাশ ব্যাহত হয়। তাই শিশুকে সঠিকভাবে নিরাপত্তা দান করতে পারে তার পরিবার। 2 নম্বর, ব্যক্তিত্বের বিকাশ সাধন। পরিবার শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করে থাকে। পরিবার শিশুকে সঠিক জ্ঞান দান করে থাকে। কথাবার্তা, আচার আচরণ, পারস্পরিক সহযোগিতা বোধ, দায়িত্ববোধ, ধর্মীয় রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ পরিবার শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধনে সহায়তা করে। কিভাবে সঠিকভাবে কথাবার্তা বলতে হয়, সঠিক আচার আচরণ করতে হয়, পারস্পরিক যে সহযোগিতা বোধ, দায়িত্ববোধ, ধর্মীয় রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি শিক্ষা প্রাথমিকভাবে শিশু পরিবার থেকেই পেয়ে থাকে, যা ভবিষ্যতে তাকে একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সহায়তা করে। 3 নম্বর, জৈবিক চাহিদা পূরণ। প্রত্যেকটি শিশুর কতগুলি নির্দিষ্ট জৈবিক চাহিদা থাকে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলি পরিবার
পূরণ করে থাকে। 4 নম্বর, অভিযোজন। পরিবারের মাধ্যমে শিশু বৃহত্তর সমাজের সাথে অভিযোজন করতে পারে। পরিবার থেকে শিশু বিশেষ ধরনের আচার আচরণ, অভ্যাস ও সামাজিক চেতনায় উদ্বুদ্ধ হয় এবং পরিবারের মাধ্যমে শিশু বৃহত্তর সমাজে তার অবস্থান খুঁজে পায়। 5 নম্বর, মূল্যবোধ। সমাজের কিছু স্বীকৃত মূল্যবোধ থাকে। পরিবারের মাধ্যমে শিশু সেই সমস্ত বৈশিষ্ট্যের সাথে পরিচিত হয়। সামাজিক মূল্যবোধ আচরণ সম্পর্কে পরিবার শিশুকে শিক্ষিত করে তোলে, যা শিশুকে সুষ্ঠু সামাজিকীকরণ এবং বিকাশে সহায়তা করে। প্রত্যেকটা সমাজের একটা নির্দিষ্ট মূল্যবোধ থাকে, আর এই মূল্যবোধ কোথা থেকে শিশু পেয়ে থাকে? পরিবার থেকে। 6 নম্বর, অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত করা। সমাজের বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার রয়েছে। এই সমস্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কার বর্জন করে সঠিক শিক্ষাদান করতে পরিবার শিশুকে বিশেষভাবে সাহায্য করে, যা শিশুকে দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করতে সহায়তা করে। সমাজে অনেক অন্ধবিশ্বাস ও কুসংস্কার রয়েছে। পরিবারের দায়িত্ব হলো শিশুকে সঠিক শিক্ষা দেওয়া, কোনটা ঠিক কোনটা ভুল সে বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া, যা শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করতে সহায়তা করে। 7 নম্বর, সহযোগী মনোভাব। ব্যক্তিতে ব্যক্তিতে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সামাজিক অগ্রগতি ঘটে থাকে। এই সহযোগিতার ফলে সামাজিক পরিবর্তন সংগঠিত হয়। শিশু পরিবারের সদস্যদের একে অপরকে সহযোগিতা করতে দেখে এবং তার মধ্যেও এই সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তাই সহযোগিতার মধ্য দিয়ে শিশুর মধ্যে সংযম, সহিষ্ণুতাবোধ গড়ে ওঠে। শিশু যখন তার পরিবারের মানুষদের একে অপরকে সহযোগিতা করতে দেখে, তার মধ্যেও এই সহযোগিতা বোধ গড়ে ওঠে এবং এই সহযোগিতা বোধের মধ্য দিয়ে শিশুর মধ্যে সংযম, সহিষ্ণুতা বোধ গড়ে ওঠে। 8 নম্বর, অনুকরণ। শিশু অনুকরণ প্রিয়। শিশুরা বয়স্কদের অনুকরণ করতে ভালোবাসে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা শেখে, লিখতে শেখে, আঁকতে শেখে এবং সামাজিক রীতিনীতি শেখে। অনুকরণতাকে কাজে লাগিয়ে পিতামাতা শিশুকে সামাজিক রীতিনীতি, আদব কায়দা ইত্যাদি শেখাতে পারে। শিশুরা বড়দের অনুকরণ করতে খুব ভালোবাসে। তারা এই বড়রা যা করে সেটা দেখেই তারা অনুকরণ করে, আর এই অনুকরণের মাধ্যমেই শিশু ভাষা শেখে। যখন তাকে একটা অক্ষর লিখে দেওয়া হয় সেটিকে সে মই বুলাতে থাকে, বা যদি বলা হয় ক বলো তখন সে ক বলতে থাকে। যে অনুকরণের মাধ্যমেই শিশু ভাষা শেখে, লিখতে শেখে, আঁকতে শেখে এবং সামাজিক রীতিনীতি শেখে। পরিবারের সদস্যদের যে সমস্ত কাজকর্ম করতে দেখে সেইগুলো তারা দেখে শেখে। এবার আমরা জানবো শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে। 1 নম্বর, সঙ্গতি বিধান। সমাজের স্থায়িত্ব ও উন্নতির জন্য শিশুকে সামাজিক কৃষ্টির সাথে পরিচয় করানো প্রয়োজন। এই দায়িত্ব পরিবার অনেকটাই পালন করে থাকে, কিন্তু বয়সের সাথে সাথে শিশু যখন পারিবারিক পরিবেশ ছেড়ে বিদ্যালয়ে পদার্পণ করে তখন শিশুর সামাজিকীকরণে বিদ্যালয় বিশেষভাবে সাহায্য করে থাকে। বিদ্যালয় শিশুকে তার সহপাঠীদের সঙ্গে, শিক্ষকের সঙ্গে সঙ্গতি বিধানে করে চলার শিক্ষা দেয়। শিশু একটা বয়স পর্যন্ত পরিবারে থাকে, এরপর সে পরিবারের গণ্ডি পেরিয়ে বিদ্যালয়ে পদার্পণ করে। যখন শিশু বিদ্যালয়ে আসতে শুরু করে তখন বিদ্যালয়ে শিশুকে তার সহপাঠী এবং তার শিক্ষক, পারিপার্শ্বিক মানুষের সঙ্গে সঙ্গতি বিধান করে চলার শিক্ষা দেয়। 2 নম্বর, সার্বিক বিকাশ সাধন। পরিবার শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করে, তেমনি বিদ্যালয় শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করে। তার চারিত্রিক, নৈতিক, মানসিক, আধ্যাত্মিক, বৌদ্ধিক প্রভৃতি দিকের বিকাশ সাধন করে, যা শিশুর সামাজিকীকরণে সহায়তা করে। 3 নম্বর, বৃত্তিমূলক নির্দেশনা দান। বিদ্যালয় শিশুকে বৃত্তিমূলক নির্দেশনা দান করে থাকে। শিশুরা ভবিষ্যৎ জীবনে কি ধরনের বৃত্তি বা পেশা গ্রহণ করবে সে বিষয়ে বিদ্যালয় শিশুকে বিশেষভাবে সহায়তা করে থাকে। শিশুকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে তোলে। বিদ্যালয় শিশুকে বৃত্তিমূলক নির্দেশনা দান করে থাকে, যা তাকে ভবিষ্যৎ জীবনের কি ধরনের সে পেশা গ্রহণ করবে বা বৃত্তি গ্রহণ করবে সে বিষয়ে সহায়তা করে। অর্থাৎ শিশুর মধ্যে কোন বিষয়ে আগ্রহ রয়েছে সেই অনুযায়ী তাকে পেশা নির্বাচন করতে
সহায়তা করে, যা তার ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তোলে। 4 নম্বর, আচরণ নিয়ন্ত্রণ। বিদ্যালয় শিশুকে আচরণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। প্রথম অবস্থায় শিশুর মধ্যে আত্মকেন্দ্রিক ও আক্রমণাত্মক মনোভাব দেখা যায়, অন্যের সঙ্গে সহযোগিতা করতে চায় না। বিদ্যালয় শিশুর অসঙ্গত প্রতিযোগিতামূলক মনোভাবের পরিবর্তে সহযোগিতা, সহমর্মিতাবোধ গড়ে তোলে। পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সঠিক আচরণ, রীতিনীতি, আদব কায়দা প্রভৃতির শিক্ষা দেয়। পরিবার শিশুকে সহযোগিতামূলক বোধের শিক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষা তার পরিবারের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। সে বাইরের কারোর সঙ্গে সহযোগিতা বা কারোর সঙ্গে সহযোগিতা করতে চায় না। শিশুর মধ্যে এই আত্মকেন্দ্রিক বা আক্রমণাত্মক মনোভাব পরিবর্তনে সহায়তা করে বিদ্যালয়। বিদ্যালয় শিশুকে বৃহত্তর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে, বৃহত্তর পরিবেশের অন্যান্য সদস্যদের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতাবোধ গড়ে তুলতে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানানসই আচার আচরণ, রীতিনীতি, আদব কায়দা প্রভৃতির শিক্ষা দিয়ে থাকে। 5 নম্বর, গণতান্ত্রিক চেতনার বিকাশ। বিদ্যালয় শিশুর গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে। গণতন্ত্র ব্যক্তিকে তার অধিকার এবং দায়িত্ব বুঝতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি করতে এবং নাগরিক সম্পৃক্ততাকে উন্নতি করতে সহায়তা করে। এই গণতান্ত্রিক চেতনার বিকাশে বিদ্যালয় সহায়তা করে থাকে শিশুকে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।